স্বাভাবিক সংখ্যা সবসময় এক আকারে বাড়বে। কি আকারে বাড়ে? এক আকারে বাড়ে। তো এটা সূত্র কি? x x+1 x+2 x+3 x+4। এটা হলো একদম স্পষ্ট মাথা রাখবেন। কনজিকিউটিভ নাম্বারসের সূত্র কি? এটা n দেওয়া থাকবে n, n+1, n+2, n+3, n+4। কারণ ধরেন এখানে n যদি 1 ও না ধরেন n এখানে ধরেন 5, তাহলে n+1 কত হবে? 6। তাহলে n+2 কত? 5 + 2 = 7। এরকম আগাবে, ঠিক আছে না? 5 + 3 = 8, 5 + 4 = 9। এইভাবে 5 + 4 = 9 এইভাবে আগাবে, ঠিক আছে? এটা গেল হলো কনজিকিউটিভ নাম্বারস। এটা হলো মাথায় রাখবেন। কনজিকিউটিভ নাম্বারসের সূত্র কি? n, n+1, n+2, n+3, n+4। কেন এটার প্রতি জোর দিতেছে আপনাকে পরে দেখাচ্ছি। কনজিকিউটিভ নাম্বারস গুলো আরো একটা রকম আছে, সেটা হলো কনজিকিউটিভ ইভেন এন্ড অড নাম্বারস। কনজিকিউটিভ নাম্বারস এর সূত্র হলো গিয়া আপনার n, n+1, n+2, n+3, n+4। এটা হলো গিয়া হাইলাইটার দিয়ে দেখে দাগে রাখেন এবং ডট 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 সরি ডট 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 যাইতে থাকবে এটা। তো কনজিকিউটিভ হলে কনজিকিউটিভ এখন যদি দেখি কনজিকিউটিভ ইভেন এন্ড অড। আমরা জানি কি ইভেন এন্ড অড কোনটা? ইভেন কোনটা? ইভেন যেসব সংখ্যা শেষে লাস্টে 0, 2, 4, 6, 8 এই টোটাল 5টা। টোটাল ডিজিট কয়টা? টোটাল ডিজিট 10টা না? 10টার মধ্যে 5টা হলো অড, 5টা ইভেন। তো এখানে কয়টা আছে? 5টা। 5টা ইভেন এবং অড কি কি? 1, 3, 5, 7, 9। এগুলো হলো গিয়ে ইভেন এন্ড অড দুইটা। এটা অড, এটা ইভেন। তো কনজিকিউটিভ ইভেন এন্ড কনজিকিউটিভ অর্ডারের সূত্র আছে, এটা মাথায় রাখবেন। কনজিকিউটিভ ইভেন এবং অড দুইটা প্রায় সেম। কারণ কি দেখেন, শূন্যের পর 2 কয় ঘর পর আসছে? 2 ঘর পর আসছে। 2 এর পর কত ঘর পর আসছে? 4 কত ঘর পর আসছে? 2 এর পর আসছে। 4 এর পর 6 কত ঘর পর আসছে? 2 এর পর আসছে। সেম ভাবে 1 এর পর 3 দেখেন কয় ঘর পর আসছে? 3 এর পর 5 দেখেন কয় ঘর পর আসছে? সব 2 ঘর পর না? এই যে মাঝখানে পার্থক্য, সরি 2, এটা সবগুলাই 2, ঠিক আছে? আর এখানে দেখেন এগুলো কয় ঘর পর আসছে? এগুলো 1 ঘর না? 1। তার মানে কি এখানে সূত্র পার্থক্য হবে অবশ্যই। কনজিকিউটিভ অড এবং কনজিকিউটিভ ইভেন এর সূত্র দুইটাই সেম। সূত্রটা কি? n, n+2 দুই আকারে বাড়বে। কি আকারে বাড়বে? এটা একদম লেখা রাখেন। মেইনলি সমস্যাটা এইখানে হয়। মেইন যে প্রথম ভুলটা চ্যাপ্টারের এই জায়গাতেই হয়। কনজিকিউটিভ নাম্বারস এর সূত্র n, n+1, n+2, n+3, n+4। কিন্তু কনজিকিউটিভ ইভেন এন্ড অর্ডার সূত্র হলো n, n+2, n+4। এই যে সিলি মিস্টেক এখান থেকে শুরু হয়। n+6, n+8 মানে কি দুই আকারে বাড়তেই থাকবে, অড হোক ইভেন হোক। কেন অর্ডার ক্ষেত্রে দুই আকারে বাড়বে? সেম, দুই দুই বড় পর পর আসে। এটা হলো আওলায় ফেলে। কনজিকিউটিভ ইভেন এন্ড কনজিকিউটিভ অর্ডার সূত্র একই, কিন্তু ইভেন আর অর্ডার সূত্র আলাদা। একটা ইভেনের সূত্র কি? 2n, আর অর্ডার সূত্র কি? 2n+1। ওটা নরমালি আসে না, এরপর এটা বেশি আসে। কনজিকিউটিভ ইভেন এন্ড অর্ডার সূত্র কি? n, n+2, n+4, n+6, n+8। কেন এটা বেশি জোর দিতেছি? পরীক্ষার হলে কোশ্চেনে থাকবে প্রথম দিকে আপনার মেন্টস কোশ্চেন আলাদা দেখছেন মনে হয় যে কনজিকিউটিভ নাম্বারস বলে দিছে, কনজিকিউটিভ অড নাম্বারস বলে দিছে। স্পেশালি মনে 5 নাম্বার অঙ্কটা আমার এক্স্যাক্টলি মনে নাই। ওইখানে হলে কনজিকিউটিভ অড দিয়ে দিছে। তো কনজিকিউটিভ অড মানুষজন এত মাথা রাখে না, তারা ডাইরেক্ট কি করে n প্লাস যে কনজিকিউটিভ নাম্বারসের সূত্র দিয়ে করে ফেলে। মনে রাখবেন কনজিকিউটিভ 1 কনজিকিউটিভ নাম্বারস না সরি কনজিকিউটিভ নাম্বারস থাকলেই n, n+1, n+2, n+3। আর কনজিকিউটিভ অড ইভেন কনজিকিউটিভ কদু, ধরেন কনজিকিউটিভ কদু, কনজিকিউটিভ লাউ কনজিকিউটিভ কদু, কনজিকিউটিভ ইভেন, কনজিকিউটিভ অড। পরে যা কিছু দেখবেন ইন্টিজার বাদে, যা কিছু দেখবেন সব ক্ষেত্রে কি n+2, n, n+2, n+4 এভাবে দুই আকারে বাড়তে থাকে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। মেইন কি এখানে থাকলে n+1, এখানে থাকলে কি n+2। এটা গেল হলে গিয়ে কনজিকিউটিভ নাম্বারসের মানে মেইন বেসিকটা। এরপর আমরা যাব হলে গিয়ে এইটা কেউ শেখায় না, আমি শেখাই দিচ্ছি কনজিকিউটিভ অ্যাভারেজের। এই জিনিসটা মাথায় রাখেন ভাই, যে বারবার যে কনজিকিউটিভ এই যে ইভেন কনজিকিউটিভ অড কনজিকিউটিভ নাম্বার হিসেবে ভুল হয়। পরে যাব আমরা কনজিকিউটিভ অ্যাভারেজে। কিতে? কনজিকিউটিভ অ্যাভারেজে। কি কনজিকিউটিভ অ্যাভারেজ জিনিসটা কি? এর আগে বুঝে অ্যাভারেজ জিনিসটা কি।
কনজিকিউটিভ অ্যাভারেজ। আগে দেখি অ্যাভারেজ জিনিসটা কি, যেখানে দেখছি অ্যাভারেজ মানে কি, ধরো এখানে সবগুলো সংখ্যার সাম অথবা যোগফল, সংখ্যার যোগ ডিভাইডেড বাই যতগুলা সংখ্যা আছে সংখ্যা ইকুয়ালস টু আপনার হলো অ্যাভারেজ। অ্যাভারেজ বা গড়, অ্যাভারেজের মানে কি গড়। এটা হলো সবাই জানে, যেমন ধরেন 1 2 3 4 5, তো অন্য সংখ্যা 1, যে টোটাল 5টা সংখ্যা আছে, এই যে কনজিকিউটিভ নাম্বার দিলাম, এখানে কয়টা সংখ্যা আছে টোটাল 5টা না, আর এটার এভারেজ কি হবে 3 6 10 15, 3, এভারেজ কি 3। এটা হলো কি এভারেজ। এভারেজ অনেক কমন একটা জিনিস, কিন্তু কনজিকিউটিভ এভারেজ জিনিসটা কি দেখেন, এই যে ধরেন কনজিকিউটিভ এভারেজ যদি বইলা দেওয়া হয় 1 থেকে 100 এর মধ্যে 100 এর গড় নাম্বার কত, বাইর করতে একটু অনেক, আপনি কি এরকম ভাবে বাইর করবেন 1 যোগ 2 যোগ 3 যোগ এরকম ভাবে বাইর করা সম্ভব বাইবে এক্সামে? সম্ভব তো না। তো কনজিকিউটিভ এভারেজ টার্মটা হলো শর্টকাট টার্ম অথবা বেসিক একটা টার্ম। এই জিনিসটা বোঝা লাগবে, কারণ মেন্টস ম্যাথ কোশ্চেন ব্যাংকে প্রথম চ্যাপ্টারের 11 নাম্বার আর 21 নাম্বার ম্যাথটা স্পেশালি আমার মনে হয় এখন যে বইটা আমি দেখতেছি 11 এবং 21 নাম্বারের জন্য কনজিকিউটিভ এভারেজের ইয়াটা লাগে, কনসেপ্টটা লাগে। ধরেন এই যে 1 2 3 4 5, এই যে এভারেজটা বাইর করলাম, আমরা কি করলাম, প্রথমে একটা ইয়া নিলাম, কি বলে যোগ করলাম, যোগ করে ভাগ করলাম, 5 দিয়ে ভাগ করলাম, তারপর আসছে। কিন্তু কনজিকিউটিভ এভারেজের একটা নিয়ম আছে। কনজিকিউটিভ এভারেজের নিয়মটা হচ্ছে লিয়া, কনজিকিউটিভ যদি ক্রমিক সংখ্যা দেওয়া থাকে তাহলে সেই সংখ্যাগুলোর এভারেজ হবে সেটার মধ্যক। যদি না বুঝে থাকেন বুঝাই, লেখা রাখেন, average of consecutive numbers equals to their median। কি their median মানে কি, মিডিয়ান মানে মধ্যক। দেখেন এই কনসেপ্টটা কেউ বলে না নরমালি, আমি ভাই বুঝাই দিচ্ছি। দেখেন এখানে 1 2 3 4 5 আমরা কি করলাম, যোগ করছি না, যোগ করে কি হলো 5টা যখন যোগ করলাম আসলে 15 দিয়ে আবার এটা দিয়ে ভাগ করছি। কিন্তু এই যে দেখেন ধারার আকারে যাচ্ছে, এটা যদি আমরা আগেই এরকম ধরেন এটা কেন দেখাইলাম, ধরেন এটার এবারে সহজে বলতে পারবো এটার মধ্যক কোনটা 3 না, তো 3 হইলে যায় এটার এভারেজ। কনজিকিউটিভ এটা কি 3 হয়ে গেছে এভারেজ। যদি আমি একটা ম্যাথ দেখাই, এটার একটা সুন্দর একটা ম্যাথ দেখাই, যদি ধরেন আরেকটা দিলাম, আরেকটা কনসেপ্ট দেখাই, যেমন ধরুন 5 10 15 20 25। এখন যদি বলা হয় এটার গড় কত, এটার গড় ধরেন আপনি কি যোগ করবেন, যোগ করার এত সময় আছে, আপনি ডাইরেক্টলি বলে দেবেন এটার মধ্যকটা হলো কি গড়। ঠিক আছে না? কনজিকিউটিভ একটা ইয়া কি বলে সহজ একটা টেকনিক আছে, কি আমরা এটার মধ্যক দেখে বলে দিতে পারবো এটার কত, এটার গড় কোনটা, ঠিক আছে না, এটার এভারেজ কোনটা। যেমন ধরুন একটা যদি আমি ম্যাথ দেখাই, এটা যদি একটা ম্যাথ দিই আপনাদেরকে, ম্যাথ দিলে খুব সহজে বুঝতে পারবেন। ধরেন if x is the first of 5 consecutive odd numbers, what is their average? ম্যাথ। তো এটাকে আমরা কিভাবে করতে পারি দেখেন, if x is the first 5 consecutive odd numbers, what is their average? ধরি তাহলে প্রথম কনজিকিউটিভ নাম্বারস এর ইয়া কি, প্রথম কনজিকিউটিভ নাম্বার হলো x, তাহলে আমরা কি জানি কনজিকিউটিভ অর্ডার সূত্রটা কি, আমরা কিছুক্ষণ আগে দেখলাম না, x x + 2, পরেরটা কি x + 4, পরেরটা কি
x plus 5 x plus 6 যে 5 না দেখছেন আমরা ফেলছিলাম একটু x x plus 2 x plus 4 x plus 6 আর x plus 8 এটা কি টোটাল 5টা হইছে 1 2 3 4 5 if x is the first 5 consecutive odd numbers what is their average এখন কি এটার আমার এভারেজ বের করা লাগবে যদি আমি গতানুগতিক নিয়মে করি তাহলে এটার এভারেজ কেমনে বের করব এভারেজ বের করার নিয়ম হলো x plus 2 plus x plus 4 plus x plus 6 plus x plus 8 ভাগ কয়টার সঙ্গে 1 2 3 4 5 পাঁচটা না তো পাঁচটা ভাগ দেব এখানে তাহলে কত হয় একটা 3x 4x 5x equals to 5 ব্র্যাকেটে দিই x শর্টকাটে দেখাচ্ছি 2 4 6 6 10 18 আচ্ছা 5x প্লাস তৈরি 2 আর 4 6 6 আর 6 12 18 20 এটা যদি আমি ভাগ করি কমন নেই কমন নিলাম এখান থেকে x 4 এটা কমন নিলে কি আসে তাহলে এটার এভারেজ কি x 4 যদি আমি গতানুগতিক নিয়মে করি গতানুগতিক নিয়মে করলে কি হয় x 4 হয় কিন্তু আমি যে একটা দেখাইলাম যে একটা ফর্মুলা দেখাই দিলাম যে কনজিকিউটিভ এভারেজে ওই কাহিনী যদি করি তাহলে ওইখানে কি বলছে কনজিকিউটিভ এভারেজের ক্ষেত্রে কি সূত্রটা কি যদি বিজোড় সংখ্যা থাকে সেক্ষেত্রে তার মধ্যকটাই কি তার এভারেজ এখানে তার মধ্যক কোনটা যদি আপনি মধ্যক বাইট করতে যান ধরুন ওই যে সূত্র দেখাই দিলাম অর্থাৎ নিচের একটা সূত্র আছে এটার মধ্যক কি ডাইরেক্টলি আপনি x 4 বসাই দিতে পারবেন এই কারণে বুঝছেন কেন আমি কনজিকিউটিভ এভারেজে আপনি জোর দিতেছি এই কনসেপ্টটা যদি ক্লিয়ার করতে পারেন যদি ক্লিয়ার না করে থাকেন বারবার দেখবেন মেইন কাহিনী কি এভারেজের শর্টকাট ফর্মুলা কি consecutive average যখনই দেখব if x is the first 5 consecutive odd numbers what is their average যদি এরকম কোন কোশ্চেন দেখি তার মাঝখানে একটা হলো গা টোটাল হবে এভারেজ আশা করি একটু বুঝতে পারছেন আর কয়েকটা কনসেপ্ট দেখা দিই এগুলো হলো গা মেইন ভিডিও এখানেই মানে মেইন জায়গা এখানে শেষ এছাড়াও কিছু কিছু জিনিস শেখা লাগবে আমাদেরকে যেমন ধরেন আমরা ছোটবেলায় শিখছি যে ভাজ্য ভাজক ভাগফল মেইনলি কি ভাজ্য ভাজক ভাগফল আর নিচে যা থাকে যদি একটু বাকি থাকে শূন্য থাকে অথবা যদি বাকি থাকে তাহলে কি ভাগশেষ এইটা টার্মটা ইংলিশে এটা লেখা রাখবেন টার্মটা ইংলিশে ডিভিজর ডিভিডেন্ড ভাগফলটাকে কি বলে কোএফিশিয়েন্ট আর নিচে হলো গিয়া এটার ভাগ নিচে সরি এটা হলো ভাগশেষ সরি আরেকটা জিনিস যদি আপনাদেরকে বুঝাতে যাই সেটা হবে লিখা কি মনে আছে হয়তো ভাজ্য ভাজক ভাগফল আর নিচে কি থাকে যদি কিছু বাকি থাকে তাহলে কি ভাগশেষ এটারই ইংলিশ টার্ম হলো গিয়া আপনার ডিভিজর ভাজ্যকে কি বলে ডিভিজর ডিভিডেন্ড মানে কি যে ভাজকটাকে ডিভিডেন্ড এবং ভাগফলকে কি বলে এটা লেখা রাখে ঠিক আছে কোএফিশিয়েন্ট এবং লাস্টে যেটা থাকে এই ভাগশেষ এটা বেশি ইম্পর্টেন্ট ভাগশেষকে কি বলা হয় রিমাইন্ডার ঠিক আছে এই টার্মগুলো একটু লেখা রাখেন এগুলো লাগবে আমাদের পরে রিমাইন্ডার এছাড়াও আরেকটা জিনিস হলো 3 * 2 এটা কি বলে 6 এটা কি গুণফল না এই গুণফলটার ইংরেজি টার্ম হলো গিয়া আপনার হলো গিয়া প্রোডাক্ট এটা কি গুণফলের ইংরেজি টার্ম কি প্রোডাক্ট এটা মাথা রাখেন আর ভাগফল ইংরেজি টার্ম কি কোশেন্ট মনে রাখেন প্রোডাক্ট ঠিক আছে না আর আরেকটা আর হলো গিয়া যে যোগফলকে বলা হয় সামেশন অথবা সাম যোগফল ইকুয়াল টু সাম আর বিয়োগফল হলে গিয়া আপনার হলে গিয়া সাবট্রাকশন অথবা ডিফারেন্স মানে পার্থক্য
আর আরেকটা জিনিস হলো কি এক্সিডস, এক্সিডস মানে হলো কি বাড়তি, ঠিক আছে, বাড়তি, এটা মনে রাখেন, এটুকু মনে রাখলেই হবে। আজকের জন্য একটু কি মেইনলি হয়ে গিয়ে চ্যাপ্টারে যদি ভালো মতো গ্রাস্প আনতে চান, এই কনসেপ্টগুলো ভালো মতো, এই যে বেসিকগুলো ভালো মতো মনে রাখা লাগবে, এরা ধরেন মেন্টস কোশ্চেন ব্যাংক শেষ করতে পারবো না। পরের লেকচারে আর 2-3টা হলে বেসিক লেকচার দিয়ে ডাইরেক্ট হলে আমরা মেন্টস কোশ্চেন ব্যাংক সলিউশন চলে যাবো। আজকের জন্য এটুকুই, আসসালামু আলাইকুম।